আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ও ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। বাসার জন্য যখন বেশ বড় সাইজের কোনো মাছ কিনে আনা হয়, তার ভালো ভালো পিসগুলো প্রথম দিকে খেয়ে নেওয়া হয়। লেজের সাথে যে পিসগুলো থাকে বা মাথার অংশ, সেটা ফ্রিজের কোনো এক কোনায় পড়ে থাকে। তেমনি 4 পিস মাছ ছিল, সেই মাছ দিয়ে আমি খুব মজা করে একটি রেসিপি তৈরি করেছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে লেজের সাথে যে দুটো পিস ছিল এবং গাদার একটা পিস আমি হলুদ এবং লবণ দিয়ে মেখে নিচ্ছি। হলুদ লবণ দিয়ে মেখে নেওয়ার আগে মাছটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে লেবু দিয়ে প্রায় 15-20 মিনিটের মতো মেখে রেখেছিলাম। মাছটা প্রায় 1 মাস 10 দিন আগের কেনা, কাজে একটু লেবু দিয়ে মেখে রাখলে মাছটাতে কোনো গন্ধ থাকবে না এবং খেতে বেশ ভালো লাগবে। আমি হলুদ লবণ দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মেখে এটা কোনো রেস্টে রাখবো না, সঙ্গে সঙ্গে ভেজে নেব। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে আজকে মাছের রেসিপিটি দেখে নেবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। গ্যাসের ফ্লেম অন করে আমি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়েছি। আমি তেলটা একটু বেশি দিয়েছি, মাছগুলো ভেজে নেওয়ার ক্ষেত্রে একটু তেল বেশি দিলে মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে নেওয়া যায়। প্রথমে আমি 1 পিস মাছ ভেজে নিলাম। আমি দেখছিলাম যে মাছটা কড়াইতে লেগে যায় কিনা। এই কড়াইটা যখনই আমি রান্না করি চুলায় দেওয়ার সঙ্গে সঙ্গে চতুর্দিক দিয়ে পুড়ে যায়। ধুয়ে নিলে আবার খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। মাছটা উঠিয়ে আমি পরবর্তীতে আর বাকি যে 3 পিস মাছ আছে সেটাকেও ভেজে নেব। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে একটি সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না। প্লিজ লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। আমি মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। সেই তেলেই আমি প্রায় 3টার মতো পেঁয়াজ কুচি দিয়েছি। ছোট সাইজের 3টা পেঁয়াজ হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। পুরোপুরি গোল্ডেন করব না। পেঁয়াজটা ঠিক যখন এই পর্যায়ে চলে আসবে সেই সময় আমি এখানে খুব সামান্য হাফ চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়েছি। দেখে বুঝতে পারছেন এটা খুবই সামান্য, স্কিপও করা যায়, তবে আমাদের খেয়ে অভ্যাস, কাজেই আমি সব তরকারিতেই কম বেশি একটু আদা রসুনের পেস্টটা ব্যবহার করি। 1 চা চামচ শুকনো মরিচ দিয়েছি, আমি তরকারিটা একটু ঝাল ঝাল করব। হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই পানিটা শুকিয়ে গেলে আমি এখানে আবারও পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আমি ঢেকে ঢেকে মশলাটা কষিয়ে নিয়েছিলাম এবং পরবর্তীতে যে পানিটা দিয়েছি সেটা ফোটার অপেক্ষায় ছিলাম। পরবর্তী পানিটা আমার ফুটে উঠেছে। এই সময় আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছ বেশ কিছুদিন ফ্রিজে রেখে দিলে সেই মাছটা সবজি দিয়ে রান্না করলে খেতে খুব একটা ভালো লাগে না, একটু ভুনা ভুনা বা ঝোড়া করলে খেতে ভালো লাগে। মাছগুলো দিয়ে আমি ঢেকে দেব, কোনো প্রকার ঝোল দেব না, কারণ মাছটা আমি গা মাখা মাখা করে রান্না করব। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু, সেই সাথে আমার অনেক অপরিচিত ভাই বোন বন্ধুরা আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবেই পাশে থাকবেন। আমি 3টার মতো কাঁচা মরিচ মাঝখান থেকে চিড়ে দিয়েছি এবং খুব সামান্য আমি এখানে গরম মশলার গুঁড়া দিব, খুবই সামান্য, দেখে বুঝতে পারছেন। এই গরম মশলার গুঁড়াটা দিলে কিন্তু এই মাছটা খেতে ভীষণ ভালো লাগে। ইচ্ছে করলে স্কিপ করতে পারেন বা শুধু জিরা ভাজা গুঁড়াটাও ব্যবহার করতে পারেন বা ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন। গরমের দিকে আমি ধনিয়া পাতাটা অনেকাংশে কম ব্যবহার করি। আমরা যারা ফ্রিজ ব্যবহার করে থাকি আমাদের ফ্রিজের কোনায় কোনায় এই ধরনের মাছ অনেক থেকে থাকে। সেই মাছগুলো একটু গরম মশলা গুঁড়া দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খেতে বেশ ভালো লাগে। এই মাছের মাথাটাও আছে, সেটা রেসিপি করে আপনাদের সঙ্গে কোনো এক সময় শেয়ার করব। আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং বেশ কিছুটা সময় অপেক্ষায় থাকবেন। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।